বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। আমরা অনেকেই হয়তো জানি, আমি যদি তাপমাত্রা বাড়াই আমাদের বিক্রিয়ার হার ক্রমাগত বাড়তে থাকে, তাপমাত্রা কমালে বিক্রিয়ার হার কমে। এই ব্যাপারটা সবার প্রথমে যে বিজ্ঞানী উপলব্ধি করেন তার নাম ছিল অ্যারেনিয়াস, এবং এই ব্যাপারটা ম্যাথমেটিক্যালি বোঝার জন্য অ্যারেনিয়াসের একটা সমীকরণ আছে। আমরা সেই সমীকরণটা থেকে এখন বোঝার ট্রাই করব যে বিক্রিয়ার হার তাপমাত্রার সাথে কিভাবে নির্ভেরি করে, অর্থাৎ সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, বা কেন সমানুপাতিক, বা তাপমাত্রা কতটুকু বাড়ালে বিক্রিয়ার হার কতটুকু বাড়বে, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে অ্যারেনিয়াসের সমীকরণটা লিখলাম যে আমাদের অ্যারেনিয়াসের সমীকরণটা খুবই শর্ট অ্যাকচুয়ালি, k = a - e⁻rt, যেখানে k আমরা এইমাত্র পড়ে আসলাম, k হলো আমাদের বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, ea এটা হলো কি আমাদের অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, r হলো মোলার গ্যাস ধ্রুবক, t হলো যেই তাপমাত্রায় আমাদের বিক্রিয়াটা হচ্ছে, e এটা হলো গিয়ে লগের বেস e, লন যেটাকে আমরা বলি, লগের বেস e হলে লন হয় সেই e, অথবা একটা অম্লজ সংখ্যা 2.718281 একটা অম্লজ সংখ্যা, আর a হলো অ্যারেনিয়াসের ধ্রুবক। এখন এই সমীকরণটা থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে আমাদের তাপমাত্রা যদি আমরা বাড়াই আমাদের বিক্রিয়ার হার বাড়ে, কিন্তু প্রশ্ন হলো এই সমীকরণে বিক্রিয়ার হার নামে কোনো টার্মই নাই। এই সমীকরণে খেয়াল করি k a e - e/rt, বিক্রিয়ার হার আমরা পড়ে আসছি dx/dt অথবা -dc/dt, এই সমীকরণে বিক্রিয়ার হারই নাই। তাহলে আমি কিভাবে বুঝবো এই সমীকরণ থেকে যে তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়ে? সেটা বোঝা যাবে, আমরা খেয়াল করব এই সমীকরণে আমি যদি টেম্পারেচার ক্রমাগত বাড়াই আমাদের k এর মান ক্রমাগত বাড়বে, এবং k বা বেগ ধ্রুবক আমরা পড়ে আসছি কিন্তু যে বিক্রিয়ার হার is proportional to k, k এর মান যদি বাড়ে আমরা তখন বলবো রেট বা বিক্রিয়ার হার বাড়বে, এবং এভাবে আমরা বুঝতে পারবো তাপমাত্রা বাড়লে আমাদের বিক্রিয়ার হার বাড়তেছে। অর্থাৎ আমাদের এই সমীকরণ থেকে সরাসরি বলা যায় না যে তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়ে। অ্যারেনিয়াসের সমীকরণ থেকে আমরা সরাসরি বলতে পারি তাপমাত্রা বাড়লে বেগ ধ্রুবকের মান বাড়ে, এবং বেগ ধ্রুবকের মান যদি বাড়ে তখন আমরা নরমাল যে সমীকরণ আছে সেখান থেকে বলতে পারি বেগ ধ্রুবকের মান বাড়লে বিক্রিয়ার হার বাড়বে। এই ব্যাপারটা আরো সহজে বোঝার জন্য আমরা এই সমীকরণটাকে একটু সিম্পল করার ট্রাই করি। আমরা দুই পাশে লন নিলাম, লন k = ln a e⁻ -ea/rt। এখন এটাকে আমি ln x * y, ln x + ln y সেই আকারে লিখব। তখন ln k = ln a + ln e⁻ এবং এই যে ln e⁻ এখানে ln e তার পাওয়ার হলো গিয়ে -e/rt, তাকে আমি পাওয়ার না লিখে সামনে নিয়ে আসতে পারি, এবং ln e তার ভ্যালু আসে 1। কেন ln e এর মান 1 সেটা যদি আমরা দেখতে চাই, ln e মানে হলো log এর বেস e, তার পাওয়ার হলো e, log a বেস a বা log e বেস e তার মান কিন্তু 1। সুতরাং আমরা এখানে লিখতেই পারি ln k = ln a - ea/rt * 1, ln e এর ভ্যালুটা হলো গিয়ে 1। এই সমীকরণ থেকে এখন প্রশ্ন হলো এই সমীকরণ থেকে আমি কিভাবে বুঝবো আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে আমার k এর মান বাড়বে? তো সেই জন্য সহজে বোঝার জন্য আমরা জাস্ট ধরে নিচ্ছি ln a একটা ধ্রুবক, তার মান হলো গিয়ে 100, আর ea/r এটার ভ্যালু হলো গিয়ে ফর एग्जांपल 6000। আমি জাস্ট ধরে নিলাম এই দুটো মান, ln a এর মান 100 আর ea/r এর মান হলো 6000। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ln k = 100 - 6000/t। এখন আমি টেম্পারেচারের নতুন নতুন মান বসাবো এবং সেখান থেকে ln k এর ভ্যালুটা খেয়াল করব। টেম্পারেচার যদি আমি 300 কেলভিন বসাই, টেম্পারেচার 300 কেলভিন বসালে 6000 / 300, এখানে আমার রেজাল্ট আসবে 20। 100 - 20 ln k এর তখন ভ্যালু হবে 100 - 20 = 80। টেম্পারেচার যদি আমি 300 কেলভিন করি তখন ln k এর মান আসতেছে 80। টেম্পারেচার যদি আমি 600 কেলভিন করি, অর্থাৎ টেম্পারেচার যদি আমি বাড়াই, তখন খেয়াল করি 6000 / 600, এখানে আমার ভ্যালু আসবে 10। 100 - 10 that will make me 90। 100 - 10 ln k এর ভ্যালু তখন হলো গিয়ে 90। আমি যদি টেম্পারেচার
1000 কেলভিন করি, তাপমাত্রা আরো বাড়ালাম 300 600 1000 কেলভিন করলাম, 6000 ডিভাইডেড বাই 1000 এখানে আসবে 600 - 6 ln k, তার মান এই ক্ষেত্রের জন্য আমি পাবো 94। এখানে যে ব্যাপারটা আমাদের নোটেবল সেটা হলো আমি তাপমাত্রার পরিমাণ ক্রমাগত বাড়াচ্ছি, টেম্পারেচার ক্রমাগত বাড়াচ্ছি 300 600 1000। আমরা যদি ln k এর ভ্যালুগুলি খেয়াল করি 80 90 94, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে আমাদের ln k এর মান ক্রমাগত বাড়তেছে। ln k এর মান বাড়তেছে মানে আমি বলতে পারতেছি k এর মান আমার ক্রমাগত বাড়তেছে, এবং k এর মান যদি বাড়ে তাহলে এই সমীকরণে আমরা বলতে পারি বিক্রিয়ার হার বা রেট অফ দ্য রিঅ্যাকশন ক্রমাগত বাড়বে। অর্থাৎ তাপমাত্রা এবং বিক্রিয়ার হার সমানুপাতিক, এবং তাপমাত্রা বাড়লে আমাদের বিক্রিয়ার হার ক্রমাগত বাড়তে থাকে। অ্যারেনিয়াসের সমীকরণ থেকে আমরা যেই সিদ্ধান্তে আসতে পারি সেটা এরকম একটা সমীকরণ, ln k = ln a - ea/RT, যেখানে a হলো আমাদের অ্যারেনিয়াসের ধ্রুবক, k হলো গিয়ে বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, ea হলো গিয়ে আমাদের সক্রিয়ণ শক্তি, আর মোলার গ্যাস ধ্রুবক, এবং t হলো গিয়ে আমাদের তাপমাত্রা। এখন একটা নির্দিষ্ট বিক্রিয়া আমি যদি T1 এবং T2 দুইটা তাপমাত্রায় ঘটাই তখন আমার কি চেঞ্জ হবে সেটা আমরা দেখতে চাই। আমি বললাম যে আমার বিক্রিয়াটা আমি T1 তাপমাত্রায় ঘটাবো, তখন আমার বেগ ধ্রুবকের মান হচ্ছে গিয়ে K1, আর আমি বিক্রিয়াটা যদি T2 তাপমাত্রায় ঘটাই তখন আমার বেগ ধ্রুবকের মান দাঁড়াচ্ছে K2। এখন যেই একই বিক্রিয়া আমি দুইটা তাপমাত্রায় ঘটালাম, এই দুটো ইকুয়েশনকে আমি একটা ইকুয়েশন আকারে কিভাবে লিখব? সবচেয়ে সহজ বুদ্ধি হলো আমি যদি ইকুয়েশন দুটো বিয়োগ করে দিই, ইকুয়েশন দুটো যদি আমি বিয়োগ করি তখন আমরা যেই জিনিসটা পাচ্ছি দেখ, ln k1 - ln k2, আমাদের ln a বাদ চলে যাবে এবং থাকবে যে -ea/RT1 প্লাস ea/RT2। এখানে আমরা কিছু কাজ করতে পারি, ইকুয়াল হবে। এখানে আমরা যে কাজটা করতে পারি, ln k1/k2 লেখা যায়, এটাকে আমরা লিখলাম ln k1/k2 = আমি যদি এখানে ea/R কমন নেই আমরা লিখতে পারি 1/T2 - 1/T1। এবং এই সমীকরণ থেকে আমরা খুব সহজে যদি দুইটা তাপমাত্রা জানি এবং দুইটা বেগ ধ্রুবকের মান জানি, সেখান থেকে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির ভ্যালুটা বের করতে পারি, ইএ বা সক্রিয়ণ শক্তির ভ্যালুটা বের করতে পারি যদি আমি দুইটা তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান জানা থাকে। এই সমীকরণটাকে আমি ইচ্ছা করলে এভাবেও লিখতে পারতাম। খেয়াল করি আমি এখানে 1 থেকে 2 বিয়োগ দিছি, আমি যদি 2 থেকে 1 বিয়োগ দিতাম তখন আমার সমীকরণটা দাঁড়াতো ln k2/k1 = ea/R 1/T1 - 1/T2, যেটাও কিন্তু কারেক্ট। কিন্তু আমরা অনেক সময় সংকরণ করে ফেলি, যে একটা জিনিস খেয়াল রাখবো যাতে করে আমি সঠিকভাবে বিয়োগ দেই, যেমন k1/k2 এখানে 1/T2 - 1/T1, k2/k1 এখানে 1/T1 - 1/T2, এই সিকোয়েন্সটা যাতে আমার ঠিক থাকে। তো আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব আমাদের এই অ্যারেনিয়াসের সমীকরণ থেকে সক্রিয়ণ শক্তি বের করার জন্য। তো আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখতে যাচ্ছি সেটা এরকম, যে একটা বিক্রিয়ার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে 3 গুণ করলাম, তখন আমার বেগ ধ্রুবকের মান 3 গুণ বৃদ্ধি পেল, সক্রিয়ণ শক্তি কত এটা আমার বের করা লাগবে। তো যখনই আমরা দেখতে পেলাম যে আমাদের প্রশ্নে দুইটা টেম্পারেচার এবং দুইটা বেগ ধ্রুবকের কথা বলা আছে, আমরা ধরে নিব আমাদের বিক্রিয়ার অঙ্কটা এই সূত্র দিয়ে করা লাগবে। সূত্রটা হলো ln k1/k2 = ea/R 1/T2 - 1/T1। আমাদের এই সমীকরণ দিয়ে অঙ্কটা করা লাগবে। তো আমরা দেখলাম আমাদের প্রশ্নে দুইটা টেম্পারেচারের কথা বলা, একটা হলো ইনিশিয়াল টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস এবং পরে যেটা বলছে তাপমাত্রা আমি 3 গুণ করলাম, এবং দুটা বেগ ধ্রুবকের কথা বলা, একটা ইনিশিয়াল এবং আরেকটা হলো 3 গুণ বাড়ানোর পরে আমাদের যে বেগ ধ্রুবকটা আমরা পাচ্ছি। তো প্রথমে আমাদের k1 k2 t1 t2 এই মানগুলি ডিফাইন করে নিই। আমরা যদি T1 বলি, T1 হলো গিয়ে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু আমাদের কেলভিন টেম্পারেচার লাগবে আমি এটাকে কেলভিনে কনভার্ট করে দিচ্ছি 298 কেলভিন। এখন প্রশ্ন আসতে পারে আমাদের T2 কত হবে? তো T2 এর ক্ষেত্রে আমরা দুইটা কাহিনী করতে পারি। একটা হলো গিয়ে যে আমাদের 298 কেলভিন, এটাকে 3 গুণ করলাম, আমাদের অ্যানসার আসবে 694 কেলভিন। অথবা আমি 25 কে 3 গুণ করতে পারি, 25 কে 3 গুণ করলে 75 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের লিড করবে 348 কেলভিন।
তো খেয়াল করি হিউজ ডিফারেন্স আসতেছে, একটা 348 কেলভিন আর একটা 694 কেলভিন, আমি কোনটা করব? তো এই ব্যাপারে আমরা যেই জিনিসটা কমন রুল হিসেবে দেখি সেটা হলো গিয়ে প্রশ্নে আমাদের যেই তাপমাত্রা ইউনিটে দেওয়া আছে, যেই ইউনিটে তাপমাত্রাটা দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস ইউনিটে দেওয়া, আমরা প্রশ্নের সেই ইউনিটটাকে 3 গুণ করব, মাল্টিপ্লাই করব প্রশ্নের তাপমাত্রাটাকে। 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, আমরা 25 কে 3 গুণ করব, সেটা হবে 75, এবং 75 ডিগ্রি সেলসিয়াসকে আমি এখানে কেলভিনে কনভার্ট করে দেখাবো। অর্থাৎ আমার T2 হবে 25 ডিগ্রি সেলসিয়াসের 3 গুণ, অর্থাৎ 75 ডিগ্রি সেলসিয়াস, 75 প্লাস 273 কেলভিন, দ্যাট ইজ 348 কেলভিন। T1 T2 আমরা বের করলাম। এখন বেগ ধ্রুবক সম্পর্কে বলা আছে যে তাপমাত্রা 3 গুণ করলে আমাদের বেগ ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়। আমি ধরে নিলাম K1 মানে ইনিশিয়ালি আমার বেগ ধ্রুবক বা হার ধ্রুবক K, তাহলে K2 কত হবে? অনেকেই অ্যান্সার হবে K2 will be 3K, বাট এটা ভুল। আমাদের বেগ ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়, কথাটা আরেকটু ভালো মতো বলি। একটা পরীক্ষায় আমি নাম্বার পেলাম 10, পরের পরীক্ষায় আমার নাম্বার 3 গুণ হলো, তার মানে আমি পরের পরীক্ষায় নাম্বার পাচ্ছি 30, 10 থেকে 30 নাম্বার 3 গুণ হলো। কিন্তু আমি যদি বলি পরের পরীক্ষায় আমার নাম্বার 3 গুণ বৃদ্ধি পেল, তার মানে প্রথম পরীক্ষায় আমি 10 পাচ্ছি, পরের পরীক্ষায় আমার নাম্বার ওই 10 এর 3 গুণ মানে 30 বাড়তেছে, তার মানে পরের পরীক্ষায় আমার নাম্বার হলো 40। অর্থাৎ আমি K2 বের করার সময় আমার যেটা করা লাগবে, ইনিশিয়ালি ছিল K এবং K এর মান বা বেগ ধ্রুবকের মান ওই ইনিশিয়াল ভ্যালুর 3 গুণ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমি এখানে পাবো K প্লাস 3K, অর্থাৎ K2 will be 4K। আর এর মান আমরা জানি একটা কনস্ট্যান্ট 8.316 জুল পার কেলভিন পার মোল, এবং সেখান থেকে খুব সহজেই এখন ইকুয়েশনে আমি E এর মানটা বের করতে পারবো। যেমন আমরা যদি কন্টিনিউ করি যে ln K1 বাই K2, যেখানে K1 এর মান K, K2 এর মান 4K, K বাই 4K is equals to EA বাই R into 1 বাই T2, T2 এর মান 348 আর T1 এর মান 298 মাইনাস 298, এবং এখন ক্যালকুলেট করলে এখান থেকে আমি E এর ভ্যালুটা খুব সহজেই বের করতে পারবো। E এর যে ভ্যালুটা আমি পাবো সেটা হবে ln 1/4 into 8.316 divided by 348 inverse minus 298 inverse, জুল ইউনিটে আমাদের অ্যান্সার আসবে। আমাদের একটা গ্রাফিক্যাল প্রবলেম দেওয়া, ln K বনাম 1/t লেখের ঢাল দেওয়া আছে -10, এবং সেখান থেকে আমাদের সক্রিয়ণ শক্তি বা EA বের করা লাগবে। তো আমরা প্রথমে অ্যারেনিয়াসের সমীকরণটা লিখে নিলাম। কেন অ্যারেনিয়াসের সমীকরণ? কারণ গ্রাফিক্যাল যে কোনো রিপ্রেজেন্টেশন যদি থাকে আমাদের সবার আগে সমীকরণটা বোঝা লাগবে। আমাদের সক্রিয়ণ শক্তি এবং টেম্পারেচার রিলেটেড অ্যারেনিয়াসের সমীকরণটাই কিন্তু আছে, আর কোনো সমীকরণে সক্রিয়ণ শক্তি এবং টেম্পারেচার একই সাথে নাই। সেজন্য আমি অ্যারেনিয়াসের সমীকরণটা লিখে নিলাম ln K is equals to ln A plus minus EA by R into 1/t। আমি যে গ্রাফটা আঁকতে চাচ্ছি তার y অ্যাক্সিসে থাকবে ln A, তাই ln K এটাকে আমরা ধরলাম y, এবং 1/t তাকে আমি বললাম x এর সাথে কম্পেয়ার করলাম, এবং মাইনাস EA বাই R তাকে m, এবং ln A যে একটা কনস্ট্যান্ট তাকে যদি আমি c ধরি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে y is equals to mx plus c, একটা সরলরেখার সমীকরণ যা মূলবিন্দুগামী না, এবং সরলরেখার ঢালটা নেগেটিভ, মাইনাস EA বাই R যেহেতু আছে ঢালটা নেগেটিভ, তার মানে আমাদের সরলরেখাটা ক্রমাগত নিচের দিকে নামবে, এবং আমি যদি আঁকি গ্রাফটা আস্তে আস্তে এরকম নিচের দিকে নামতেছে। এই গ্রাফের ঢালের মান আমরা কত বের করলাম? ঢালের মান আমরা বের করলাম -EA বাই R, এবং প্রশ্নে আমার এই ঢালের ভ্যালু বলা আছে -10। যেহেতু -EA বাই R ইকুয়ালস টু -10, সেখান থেকে আমি খুব সহজেই সক্রিয়ণ শক্তি বের করতে পারি 10 ইনটু R, অর্থাৎ 83.16 জুল। এটা হবে কি আমাদের সক্রিয়ণ শক্তি।